কুয়াকাটা সমুদ্র সৈকতে এই চাচা, শতবর্ষী চাচা ছোট্ট একটা ব্যবসা করে। এই দেখেন, এই যে চাচা ছোট্ট একটা ব্যবসা। চাচা আপনার বয়স কত? 98 বছর। বেশি না। 98? বেশি না, বেশি না। আমি মক্কাশরীফ গেছি, মোবাইল আছে তো আমার নাম। আপনার নাম কি? আমার নাম ইমেনা লেখা যায়, কুয়াকাটা করলে মোবাইল তাই কি? আচ্ছা, উনি নিজেকে দাবি করছেন যে উনি ভাইরাল পারসন। মোবাইলে ওনার নাম পাওয়া যায় ইমাম আলী। ইমান আলী একমান্দার কুয়াকাটা। ইমান আলী একমান্দার কুয়াকাটা। এই কইলি ভাই এই নাম উনি দাবি করছেন যে ফেসবুকে ওনাকে পাওয়া যায়। আর এই বয়সে দেখেন উনি জীবিকার তাগিদে একটা ব্যবসা করছে। এখানে কত আল্লাহ, এত কিছু তো নাম কি চাচা? এত কিছু নাম আমি নাম জানি না। উনি নিজে ব্যবসা করেন, উনি বলছেন যে আমি নাম জানি না। নাম জানেন না। আচ্ছা, পান পান না দেখেন কত ভিতরে। চাচা পানটা একটু বাইর করেন, আমরা দেখি একটু। একটু আগায় আসেন আর দেখি পানটা আমরা একটু দেখি। খাবার একটা বানাবো না না চাচা, পান জীবনে খাই নাই, পান খাইতে পারি না। পান জীবনে আসলেই পান জীবনে খাই নাই আমি। পান আমি খাইতে পারি না। পান বরাবর পান খাওয়ার অভ্যাস থাকতো চাচার কাছ থেকে, পান খাইতাম। আমি 10 টাকা করে বেশি মক্কাশরীফ গেছি, আমার দাম গলাই 10 টাকা করে উনি পান বিক্রি করেন। আর এই পানের ব্যবসা, এই ছোট ব্যবসা করে উনি মক্কা শরীফে গেছেন। আমার দাম গলাই দিলে টাকা 70,000 হয়েছে। টাকা উনি 70,000 টাকা ম্যানেজ করছেন। কিছুক্ষণ আগে ঝাল খাওয়ার কারণে কণ্ঠের সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে। উনি 70,000 টাকা ম্যানেজ করছেন এবং হজ করার টাকা হলে এই 98 বছর বয়সে এসে এই ব্যবসা করে উনি আবারও নিয়ত করছেন যে ব্যবসার টাকা দিয়ে উনি আরেকবার হজ করতে যাবেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আমিন। কথা ওনার সাথে কথা বলে আমি এত বেশি অবাক হয়ে গেলাম যে 98। আমি বলছিলাম, ভাবছিলাম যে ওনার 100 বছর পার হয়ে যাবে, কিন্তু উনি বলছেন 98 বছর। এই 98 বছর বয়সী। আইডেন লিখা দিয়েছিল এই 90 বছর। আচ্ছা, আইডি কার্ডে একটু কম আছে, 90 বছর 3 মাস আছে। আর ওনার কথাবার্তা শুনে একটু বোঝা যাচ্ছে যে উনি অত্যন্ত শিক্ষিত মানুষ। দেখুন যে সাথে এনআইডি কার্ডে ওনার 90 বছর 3 মাস এবং মূল বয়সে ওনার 98 চলমান। এরকম একটি হিসাব যিনি করতে পারেন, তিনি কত বেশি কঠিন মেধাবী হতে পারেন। 98 বছর বয়সী এই চাচার জন্য সবাই দোয়া করবেন। চাচা এই ছোট্ট ব্যবসা করে 70,000 টাকা ম্যানেজ করছে। আর হজ করার উপযুক্ত অর্থ যোগান হওয়া মাত্রই উনি আরেকবার হজ করতে যাবেন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন এবং ওনাকে যেন যথেষ্ট ধন সম্পত্তি দেন। আল্লাহ যাইতে পারি যে আল্লাহ তুমি মালামাল আল্লাহ তুমি কিভাবে দাম, তুমি কিভাবে নাও, কিভাবে দাঁড়িয়ে আল্লাহ তুমি। আমিন আমিন আমিন। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দোয়া করি সবাই ফের আল্লাহ তুমি যত পৃথিবীর যত মানুষ আছে আপনি সবাই ফের দোয়া করি, যারা মৃত্যু হয়ে গেছে কবর মাফ করে দিও, সবগুলো করে মাফ করে দিও। আল্লাহ তাকে হেফাজত রাখছে। আল্লাহ আমরা যারা জীবিত আছে কামাই পেতে বরকত দিয়ে দিও। আল্লাহ আমরা মদিনা যাওয়ার যে সবাই তৌফিক দিও, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা সবাই হেফাজত থাই, আমরা মক্কার কাছে যাইতে পারি যে আল্লাহ তুমি তৌফিক দাও। আর সাফল খাইতে পারি যে আল্লাহ তৌফিক দাও। আমরা চলতে ফিরতে পারি যে আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তুমি সব পাইলে আমার তৌফিক দাও। আল্লাহ তুমি যাই কিভাবে তোমার ঘর ধরতে পারি আমরা তৌফিক দাও। আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন। আল্লাহ তুমি কবুল করো।